ওরে ভাই, শেখ হাসিনাকে একবার বাংলার জমিনে পাঠাও, পাইলে তুমি সহ আসো, পিঠির চামড়া একটারও পিঠে থাকবে না। ঠিক কিনা বলো? কেন এত আন্দোলন? শুভেন্দু গতকালকে বলে গিয়েছে। আমরা বলতে চাই, এত আন্দোলন করেছি একটাই কারণ, শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এই শুভেন্দু ভারতের বিজেপির এক পাতি নেতা বলে, ভারতে এত আন্দোলন, বাংলাদেশে এত আন্দোলন, ইসকন নিয়ে, বেদরমি নিয়ে, মন্দির নিয়ে এত প্রোপাগান্ডা, এর একমাত্র কারণ এটা শেখ হাসিনা টাকা দিয়ে আমাদেরকে করাইতেছে। কারণ শেখ হাসিনা হলো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। ভোট দিয়েছেন আপনারা? কথা কয় না। কয় শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। এই যদি এখন কেউ ওঠে, বুঝবেন এটা আওয়ামী লীগের দালাল। কথা কয় না। আওয়ামী লীগের ঠাই বাংলাদেশে আর হবে না। কথা কয় না। ভাইরা আমার, এই শুভেন্দু বলে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হাসিনা, আমরা আবার হাসিনার ক্ষমতায় বসাবো। ডক্টর ইউনূস হলো অবৈধ প্রধানমন্ত্রী। ওরে ভাই, শেখ হাসিনাকে একবার বাংলার জমিনে পাঠাও, পাইলে তুমি সহ আসো, পিঠির চামড়া একটারও পিঠে থাকবে না। ঠিক কিনা বলো? যত আলেমকে মেরেছে, যত আলেমকে ফাঁসি দিয়েছে, যত নিরপরাধ মানুষকে দেশ ছাড়া করেছে, তুমি তার পক্ষে গান গাও। আমরা তোমাদের চক্রান্ত বুঝে গেছি, এই জন্য তোমরা এত আন্দোলন করো, এই জন্য তোমরা সীমান্তে এসে হামলা করো, বুঝে গিয়েছি, এই জন্য তোমরা চাল দেওয়া, পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছো। দরকার নাই তোমার পেঁয়াজের, দরকার নাই তোমার চাউলের, আমরা তোমাকে চাই আর শেখ হাসিনাকে চাই। আর পিঠির চামড়া ছিলে ঢোল বানাইয়া ডুকডুকি বানাবো মুসলমানের। রাগ করলেন? হ্যাঁ, রাগ করলেন? এদেরকে কি হিসাবে আপনারা প্রধানমন্ত্রী বানাতে চান? বাংলাদেশের একটা মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। কথা বলে না কেন? যারা চাবে, আল্লাহর কসম বলি, তারা হলো অবৈধ সন্তান। কারণ সে ছিল ইসলাম বিদ্বেষী, সে ছিল মুসলমান বিদ্বেষী, সে বাংলাদেশের ভালো চাইতো না। ভারতের প্রলোভনে পইরা বাবার মূর্তি বাংলাদেশের মোড়ে 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 বানাইছে। কারণ মূর্তি বানা হলো মুসলমানের জন্য শিরক। কথা বলেন ঠিক না বেঠি? মূর্তি বানাবে হিন্দুরা, কি মূর্তি বানাবে বৌদ্ধরা, খ্রিস্টানেরা, মুসলমান মূর্তি বানাবে কেন? ভারতের এত ঘোলা পানি, এত চাইল, এর মূল কারণ ছিল শেখ হাসিনাকে এরা আবার দেশের মধ্যে প্রধানমন্ত্রী বানাতে চায়। এত সোজা না। পানি ঘোলা হয়ে গেছে, মাজার ধরতে পারবা না। বাংলাদেশের 18 কোটি মুসলমান জীবন দিতে প্রস্তুত, ভারতের সাথে আপোষ করতে আর প্রস্তুত নয়। লাগবে না তোমার পেঁয়াজ, লাগবে না তোমার চাউল। আমরা উত্তরবঙ্গের মানুষ পেঁয়াজ, চাউল, ডাল তৈরি করতে পারি। ঠিক না ঠিক? এই নীলফামারীর লোক চাউল কিনে খায়, রংপুরের লোক চাউল কিনে খায়, বদরবন্দের মানুষ চাউল কিনে খায়। জমিনে চাউল হয় না, ধান হয় না, আমরাও বিক্রি করি। ভাইরা আমার, বেধর্মের বাচ্চারা আমাদের চূড়ান্ত দুশ্মন। ভারত আমাদের বন্ধুরা হলো দুশ্মন। স্বাধীনতার সময় আমাদের সাথে গা লাগাইয়া যুদ্ধ করছে। এরা আসল মূল, এদের কারণ ছিল এই দেশ থেকে দামি দামি সম্পদগুলো লুট করাবার। আবার স্বপ্ন দেখে উত্তরবঙ্গ দখল করবে, চট্টগ্রাম দখল করবে, এরপরে ফেনী দখল করবে, এটা দখল করবে। পারবা না। একজন মুসলমান থাকা পর্যন্ত 1 ইঞ্চি মাটি আমরা আর ছেড়ে দেব না।